নীলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভর্তা। এই রেসিপিটি একদম সহজ এবং সময়ও খুব কম লাগে। এই প্রচণ্ড গরমে আমরা সব সময় রিচ খাবার খেতে একদমই পছন্দ করি না। কখনো কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করলে কোনো ভর্তার রেসিপি বানিয়ে খাই। কোনো রকম মশলা ছাড়াই এই ভর্তার রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। এই রেসিপিটির জন্য ৮-৯টা পটল নিয়েছি, আর পটলগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। দুই সাইড বাদ দেব, আর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। ভিতরের বীজগুলো বাদ দেব। এই রকম টুকরো টুকরো করে সব পটলগুলো কেটে নেব। বন্ধুরা যারা ব্যাচেলার তারাও কিন্তু এই সহজ রেসিপিটি ফলো করতে পারেন। একদম কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে। এবার মিক্সিং জারে তুলে নিচ্ছি। আর দেব 3টে কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দেব 2 টেবিল চামচ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম। আপনারা যে তেলটা খান সেটাই ব্যবহার করবেন। দিচ্ছি একটি শুকনো লঙ্কা ও 1 চা চামচ কালো জিরে। তিরিশ থেকে 40 সেকেন্ড নাড়ার পর পেস্ট করে রাখা পটলগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এবার দেব সামান্য হলুদ পাউডার ও স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। বন্ধুরা এই রেসিপিটিতে আমি মাত্র 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরও 2 থেকে 3টে লঙ্কা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন তাহলে একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমার রান্না একদম কমপ্লিট। এবার পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা একমাত্র গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।